এই ভিডিওতে আমরা দেখব 2023 সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য সঠিক নিয়মে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি যদি মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন, তারপর নিচে থেকে আর্ন অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ইউটিউব স্টুডিওটি ওপেন করার পর আর্ন অপশনে চলে আসবেন। এই আর্ন অপশনের নাম ছিল আগে মনিটাইজেশন, এখানে এটার নাম রাখা হয়েছে এখন আর্ন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। মোবাইলের ইউটিউব স্টুডিওটি ওপেন করার পর আপনি মনিটাইজেশনের ভিতরে যে অপশনগুলো পাবেন কম্পিউটার দিয়ে ওপেন করলেও ঠিক সেম অপশনগুলোই পাবেন। আপনি মোবাইল দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, আবার আপনি চাইলে কম্পিউটার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আমার কাজ করার সুবিধার্থে আমি আপনাদেরকে ল্যাপটপ দিয়ে দেখাবো। এখান থেকে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটির রিকোয়ারমেন্ট রয়েছে। 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুটোই আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা আছে। আর আমার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। এই সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপরে চলে আসি। এখন আমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তার জন্য এখান থেকে অ্যাপ্লাই নাও এ ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আমাদের রিভিউ বেস টার্মস, এটা অ্যাকসেপ্ট করতে হবে। 2 নম্বর স্টেপে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে বা অ্যাড করতে হবে। 3 নম্বর স্টেপে আমাদের তেমন কোনো কাজ নেই, ইউটিউব আমাদের চ্যানেলটি রিভিউ করবে। প্রথম স্টেপের নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করি। তারপর এখান থেকে নিচে চলে আসি। আপনি চাইলে এই টার্মসগুলো পড়তে পারেন, আর যদি না পড়তে চান তাহলে নিচে থেকে আই অ্যাকসেপ্ট দি বেস্ট টার্মস, এটা অ্যাকসেপ্ট করে দিবেন, মানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর নিচে থেকে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেপটা ডান হয়ে গেছে। এখন নিচে চলে আসি। 2 নম্বর স্টেপের নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট রয়েছে, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনার যদি কোনো আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন যে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনার যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। আই ডোন্ট নো, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে না নাই এটা আপনি জানেন না, তাহলে নিচের অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে কন্টিনিউ এ ক্লিক করি। এই ব্রাউজারে যেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করবে। আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। আমার যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে ওইটা দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট করব। আরেকটা বোনাস টিপস, আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এই জিমেল অ্যাকাউন্টটা কারো কাছে শেয়ার করবেন না। আমি এখান থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেই। এখন আমরা গুগল অ্যাডসেন্সে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ওয়েবসাইট, এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, এটা অটোমেটিকলি দেওয়া থাকবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। এখান থেকে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখানে ক্লিক করে আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনি যেই দেশেই থাকেন না কেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে চলে আসি। নিচে আসার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। আর যদি এগুলো না পড়তে চান একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এটা টিকমার্ক দিয়ে দিবেন। এটা টিকমার্ক দেওয়ার পর নিচে থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। কাস্টমার ইনফরমেশন, এখানে আপনার সকল তথ্যগুলো দিতে হবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়েও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ওইটা দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এমনকি আপনার এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনার আব্বা বা মার বা বোনের এনআইডি কার্ড দিয়েও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 2টি অপশন রয়েছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেই। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, বড় কোম্পানি থাকে সেক্ষেত্রে বিজনেস সিলেক্ট করে দিতে পারেন। আর আমি যেহেতু পার্সোনাল বা ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেজন্য এখানে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নেম, এই নেমের জায়গায় আপনার
যেই আইডি কার্ড দিয়ে মানে আপনার আইডি কার্ড দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার আইডি কার্ডের সঠিক নাম এখানে দিতে হবে। এখানে যে নামটা এখানে শো করছে যে হাসানুজ্জামান, এটা আমার জিমেল অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমি এটাকে রিনেম করে আমার আইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন 1, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসের দুটি অপশন রয়েছে। প্রথম অ্যাড্রেসের লাইনে যদি আপনার অ্যাড্রেসটা না লয় তাহলে দ্বিতীয় লাইনে দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে আইডি কার্ডের উল্টো পাশে অ্যাড্রেস দেখতে পারবেন, আপনার মানে ঠিকানা দেখতে পারবেন। এই ঠিকানাগুলো সুন্দরভাবে এখানে লিখে দিবেন। প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর আপনার থানা, তারপর জেলা, এই সব কিছু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখে দিবেন। এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখন আমরা অ্যাড্রেস লাইন 2তে চলে আসি। অ্যাড্রেস লাইন 2তে কন্ট্যাক্ট নাম্বার লিখে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। কেননা আপনার নামে যখন কোনো অ্যাডসেন্স লেটার আসবে তখন যেন আপনাকে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিটি, এখানে আপনার সিটি দিয়ে দিবেন। আমার সিটি হচ্ছে গাজীপুর। তারপর দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটাও দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার যে পোস্ট অফিস কোডটা রয়েছে ওই কোডটা এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোডটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, আবার আপনি চাইলে নাও দিতে পারেন, কেননা এটা হচ্ছে অপশনাল। আমি মনে করি যে দিয়ে দিলেই ভালো, সেজন্য আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে সকল অ্যাড্রেস দেওয়ার পর আপনি আবার প্রথম থেকে দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু আবার দেখার পর নিচে থেকে সাবমিটে ক্লিক করবেন। আমরা এখন কতক্ষণ অপেক্ষা করব, তারপর অটোমেটিকলি ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। আমরা এখন অটোমেটিকলি আবার ইউটিউব স্টুডিওতে চলে আসছি। 2 নম্বর স্টেপের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইন প্রগ্রেস। আমাদের যেই নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন অটোমেটিকলি এখানে ডান চলে আসবে। 3 নম্বর স্টেপ, এই 3 নম্বর স্টেপে আমাদের তেমন কিছুই করার প্রয়োজন নেই, কেননা আমাদের চ্যানেলের 2 নম্বর স্টেপটা যখন ডান হয়ে যাবে তখন অটোমেটিকলি 3 নম্বর স্টেপের কাজটা স্টার্ট হয়ে যাবে। এটার কাজ হচ্ছে যে আমাদের পুরো চ্যানেলটা ইউটিউব টিম রিভিউ করবে। আমাদের চ্যানেলটা যখন দেখবে যে সব কিছু ঠিক আছে তখন আমাদের চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 2023 সালে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।